নমস্কার বন্ধুরা, ইজি কুকিং ব্লগ ভিডিও থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি বয়স্ক কবুতরের মাংসর সুস্বাদু ঝোল রান্না করে দেখাবো একটু আলাদাভাবে। চলুন শুরু করা যাক। আমি এখানে দুইটি একটু বয়স্ক কবুতরের মাংস নিয়ে নিয়েছি। কবুতরের মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি এখানে নিয়ে নিয়েছি লবণ, জিরে গুঁড়ো, কাঁচামরিচ বাটা, রসুন বাটা, আদা বাটা, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। মশলাগুলো সবগুলো মাংসতে দিয়ে দিব। দিয়ে মাংসগুলো ভালোভাবে মেখে নেব। বন্ধুরা, আমি লেবুর রস দিয়ে 5 মিনিট মাংসগুলোকে মেখে রেখে দিয়েছিলাম যাতে গন্ধ না থাকে। অনেকেই বলে বয়স্ক কবুতরের মাংস গন্ধ হয়, এই জন্য আমি লেবুর রস দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। আর দিয়ে দিলাম সরিষার তেল। তেল দিয়ে আবারও কিছুক্ষণ মাখিয়ে নিব। এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি অর্ধেকটা দিয়ে দিলাম আর অর্ধেকটা পরে ব্যবহার করব। পেঁয়াজ দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে 10 মিনিট ঢাকনাতে ঢেকে রেখে দেব। বন্ধুরা, যে কোনো মাছ বা মাংস লেবুর রস দিয়ে মেখে রান্না করলে মাছ বা মাংসের গন্ধটা থাকে না। বন্ধুরা, আমি চুলায় প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। এতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে মাংসটা দিয়ে দেব। বন্ধুরা, একটু বয়স্ক কবুতরের মাংস, তাই আমি প্রেসার কুকারে ভালোভাবে কষিয়ে সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর আপনি বুঝতেই পারবেন না বয়স্ক কবুতরের মাংস। তাই আমি প্রেসার কুকারে দিয়ে মাংসটাকে সেদ্ধ করে নেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে বারবার নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে কষিয়ে নিতে হবে। আবারও নেড়ে চেড়ে নিলাম। মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি আর একটু ঢাকনা দিয়ে ঢেকে আবারও আরেকটু কষিয়ে নেব। আবারও নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম জল। জল একটু বেশি দিতে হবে, কারণ বয়স্ক কবুতরের মাংস সেদ্ধ হতে একটু সময় নেবে। তাই 10 থেকে 12টা সিটি দেওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব। বন্ধুরা, মাঝে মধ্যে এভাবে ঢাকনা খুলে দেখতে হবে সেদ্ধ হয়েছে কিনা। এখন দিয়ে দিব 2-3টি রসুন। রসুন দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন জল শুকিয়ে গিয়েছে, মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন মাংসগুলোকে নামিয়ে নেব। এখন চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি, 2 টুকরো তেজপাতা ও 2-3টি সাদা এলাচ দিয়ে হালকা হাতে নেড়ে চেড়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। বন্ধুরা, এখনো যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমি মাংসগুলোকে দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে ঝোলটা আরেকটু শুকিয়ে নেব। এখন দিয়ে দিলাম 1/2 চামচ দারচিনি গুঁড়ো। দারচিনি গুঁড়ো দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আর নতুন বন্ধুদের অনুরোধ করে বলছি, আপনারা অবশ্যই বেল বাটন অন করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো দেখতে পান। অবশ্যই বেল বাটন অন করে রাখবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। বন্ধুরা, অবশ্যই এভাবে বয়স্ক কবুতরের মাংস প্রেসার কুকারে রান্না করে খেয়ে দেখবেন। অনেক ভালো লাগে। আপনারা বুঝতেই পারবেন না যে এটা বয়স্ক কবুতরের মাংস। অনেক ভালো লাগে। আপনারা এভাবে রান্না করে খেতে পারেন, দেখবেন অনেক ভালো লাগবে। বন্ধুরা, আপনারা তো জানেন কবুতরের মাংস খাওয়া শরীরের পক্ষে কত উপকারী। কবুতরের মাংস খেলে শরীরের
রক্ত বৃদ্ধি হয়। কবুতরের মাংস খাওয়া অনেক ভালো, তাই আমি কোনোদিন বয়স্ক কবুতরের মাংস এখনো খাইনি। তাই আমি আজকে রান্না করে খেয়ে দেখলাম, অনেক ভালো লাগে। আর দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে, দেখতেই ভালো লাগছে। আপনারাও এভাবে রান্না করে খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে রান্নাটি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লোভনীয় কালার হয়েছে। বয়স্ক কবুতরের মাংস রান্না করে না খেলে বুঝতামই না এত সুস্বাদু ও মজা হয় বয়স্ক কবুতরের মাংস। অনেক ভালো লেগেছে। আপনারাও এভাবে বয়স্ক কবুতরের মাংস রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। আমার রান্নাটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আবারও নিয়ে আসবো নতুন কোনো রেসিপি। সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।